গত সপ্তাহে ঠিক সোমবার আনন্দবাজার পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন নিয়ে সবার সামনে এসে উপস্থিত হয়েছিলাম। প্রতিবেদনটি ধোঁয়াশা এবং পরাগ মিলনে ধোঁয়াশার কী প্রভাব হতে পারে তার উপর আধারিত ছিল। প্রতিবেদনটির সঙ্গে একটি ব্যক্তিগত সংযোগেরও জায়গা যথেষ্ট ভালোভাবেই ছিল, কারণ তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন ও প্রকৃতি পাঠের পাঠশালার সমন্বয়ে যে যৌথ কর্মসূচি আমরা বিগত কয়েক বছর ধরে করে আসছি, দেখতে দেখতে এক দশক হয়ে গেল, তার একটা খুব সুন্দর উপস্থাপনাধর্মী সার্থকতা খুঁজে পেয়েছিলাম। এবং অবশ্যই কথা বলার আলাদা করে কোনো প্রয়োজন থাকে না যে যে মানুষটির লেখা নিয়ে আমার গত সপ্তাহে আপনাদের সবার সামনে আসা, তার লেখা আনন্দবাজারকে বিগত কয়েক দশক ধরে সমৃদ্ধ করে আসছে এবং একজন পাঠক হিসেবে আমিও তার অনুরাগী। আজ আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে আমি ভাবি, আমাকে প্রকৃতি বিষয়ে কথা বলতে গিয়ে অনেক সময় স্টাডি রুমের এই চার দেওয়ালের ঘেরাটোপের মধ্যে থেকেই কথা বলতে হয়, কারণ সবসময় আমরা সেরকম ধরনের উপযুক্ত পরিবেশে, একটা উপযুক্ত ওরিয়েন্টেশনে এগিয়ে যেতে পারি না। তো যাই হোক, পরিবেশ যেরকমই হয়ে থাকুক, সেটা ঘরোয়া পরিবেশ হোক বা প্রকৃতির মাঝে খোলা সবুজের মধ্যে থেকে কোনো কিছু বলা, যেরকমই ধরনের সেট আপ হয়ে থাকুক না কেন, আমাদের মূল কন্টেন্টের জায়গা থেকে সব কিছুকে দেখতে হবে, আমাদের দৃষ্টিকোণ হতে হবে বস্তুনিষ্ঠ। তো আজকের আলোচনার বিষয় জলাভূমি। আমরা প্রত্যেকেই জলাভূমির সংজ্ঞা সম্পর্কে সম্যকভাবে অবহিত। যেমন ধরনের ওয়াটার বডিজ, যেটা রুরাল এরিয়াতে তো বটেই, ইভেন বেশ কিছু কিছু আরবান এরিয়াতেও সাংঘাতিকভাবে একটা বায়োডাইভার্সিটির খুব বড়সড় একটা গ্রিপ বিহোল্ড করে থাকে, একটা খুব বড়সড় গোটা বায়োডাইভার্সিটি বা গোটা এরিয়ার জীব বৈচিত্র্যকে ধারণ করবার জন্য একটি বিশেষ ধারণ করবার ক্ষমতা স্বরূপ জলাভূমি নিজেদেরকে তুলে ধরে প্রকৃতিতে নিজেদের একটা অস্তিত্ব টিকিয়ে রাখে। কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে অস্তিত্ব টিকিয়ে রাখার কথা এখানে আমরা খুব পোশাকিভাবে বললেও, ক্যামেরার সামনে এসে বললেও, জলাভূমির পরিমাণ কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। রেগুলার আরবানাইজেশন, যেরকমভাবে আমরা বিশ্বায়নের সাথে সাথে বিভিন্ন গ্রাম এবং মফস্বল প্রায় রাতারাতি শহর অঞ্চলের মতো কোনো একটি জায়গাতে পরিণত হচ্ছে, তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে জলাভূমিকে বন্ধ করে দিয়ে জলাভূমি বুঝিয়ে বাড়িঘরদোর তৈরি করা, শিল্পায়ন স্থাপন শুধুমাত্র বাস্তুতন্ত্রের ক্ষতি নয়, তা একাধারে বাস্তুতন্ত্রের ক্ষতি এবং সেই সঙ্গে সঙ্গে ভীষণ রকমভাবে সেই এরিয়ার যে ভূতত্ত্ব, সেই ভূতত্ত্বেরও ক্ষতির কারণ ঘটে। আমি বেশ মনে করতে পারি 2006 সালে যখন প্রথমে আমরা তমলুকে ভাড়া থাকতাম, এবং সেখান থেকে যখন 2006-তে আমার নিজের আদি নিবাস নিমতলির কাছাকাছি একটি জায়গা, খড়িনগর, তমলুক থানার অন্তর্গত অফকোর্স, তো সেখানে যখন ফিরে আসি, একটা মেঠো পথ, গ্রামের আহ্বানের অন্যতম অনুরণন অনুভব করতে পারতাম মন থেকে। কিন্তু এখন সেখানে একটা কৃত্রিম ব্যাপার স্যাপার চলে এসেছে, সব কিছুর মধ্যে যেন একটা জোর করে মফস্বল বা নগরায়নের একটা পদ্ধতি লক্ষ্য করা যায়, এবং এটার সঙ্গে সঙ্গে একটা সাস্টেনেবল ইকোনমিও রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না। আমাদের এই এরিয়াতে আগে এত ফিশারি ছিল না। জলাভূমি বুঝিয়ে দেওয়া এবং ফিশারির সংখ্যা বাড়া, দুটি কারণই, দুটি ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে কিন্তু লোকালি বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হওয়ার প্রেক্ষিতে বিরাট বড় কারণ। জলাভূমি বুঝিয়ে একরকমভাবে সেটা হতে পারে, এবং অন্যদিকে কোনো একটা জায়গায় পার্টিকুলারলি যদি আমরা ফিশারি মানে কৃষি জমিকে রীতিমতো সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে ফিশারি হিসেবে রূপান্তর ঘটানো হয় সেই জায়গাটির, তো সেখানেও বন্যার একটা চান্স থেকে থাকে। বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2021-এর নিম্নচাপের সময় আমার খুব ভালোভাবেই মনে আছে যে এরকম ধরনের অনেক জায়গা যেগুলি টিপিক্যালি বন্যা কবলিত নয়, সেই জায়গাগুলিতে বন্যার একটা বিরাট বড় প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। আসুন দেখা যাক আজকের এই প্রতিবেদন। জলাভূমির সঙ্গে রক্ষা করতে হবে জলবাসীদেরও। আমি জাস্ট আপনাদের সামনে একটুখানি খুব সংক্ষেপে তুলে দেখাচ্ছি প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আমরা কি বার্তা পেতে চলেছি? হারিয়ে যাচ্ছে ছোট মাছ। হলদিয়া, খেজুরি, মহিষাদলের দিকে ধান জমিতে মুগরি বসালে থোর চিংড়ি পাওয়া যেত, এখন 100টা মুগরি বসালে চিংড়ি মেলে গোটা 10-এ। ছোট মাছের হারিয়ে যেতে বসার এই চিত্র বাংলা জুড়েই। পূর্ব মেদিনীপুরের সরপুটির সঙ্গে হারিয়েছে বোয়াল, শালের মতো বড় মাছও। বিপন্নের তালিকায় রয়েছে কালো কই, ছোট এক রেখার মাছ, খোলসে, পাট খোলসে, রঙিন মাছ এক ধরনের, রুটি মাছ, তুর মাছ, পাঁকাল, লেজের দিকে যার 3টি কালো দাগ, ছোট কাঁকালে, কাজরি মাছ কার্যত নেই বলে দাবি বিশেষজ্ঞদের। তেলটুপি, পাথর চাটা,
এই ধরনের মাছও বিরল হচ্ছে। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, মানে যাকে আমরা বলছি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। এবছরের থিম ছিল জলাভূমি এবং মানুষের ভালো থাকা। কিন্তু জলাভূমির সঙ্গে ভালো রাখতে হবে তার বাসিন্দাদেরও, কিন্তু সমস্যা না। মৎস্যবিজ্ঞানী বিজয়কালী মহাপাত্র জানান, জলাভূমির চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণেই ছোট মাছ হারিয়ে যাচ্ছে। আগে নদীর মাছের ডিম এনে পুকুরে ছাড়া হতো, এখন হ্যাচারিতে বড় পোনার ডিম ছাড়া হয়। সেখানে ছোট মাছের প্রজননের সম্ভাবনা থাকে না। তাছাড়া ধানের জমিতে রাসায়নিক ব্যাপক হারে দেওয়া হচ্ছে, এর ফলে ছোট মাছের ডিম ফোটার সম্ভাবনা বিনষ্ট হচ্ছে। ছোট মাছ ডিম পাড়ার সময় মাইগ্রেশন অর্থাৎ পরিযান করত, যে পরিযান আজকে বিজ্ঞানের বিভিন্ন বইতে, সিবিএসসি, আইসিএসসি কারিকুলামে, ইভেন আমাদের বাংলা মিডিয়ামের বিভিন্ন বোর্ড এবং কাউন্সিলেও পড়ানো হয় পরিযান, কিন্তু বৈজ্ঞানিক বা ভৌগোলিকভাবে পরিযান পড়ানো হলেও অনেকেই কিন্তু আমরা তার ভেতরকার অর্থকে অনুধাবন করতে পারি না। সেটা মানবীয় পরিযান হোক বা জান্তব পরিযান, দ্য গ্রেট মাইগ্রেশনই হোক, বা মাছেদের বিখ্যাত স্যামন মাছেদের যে বিখ্যাত পরিযান, যেখানে সম্ভবত একটি ক্লিপ দেখেই আমাদের প্রচুর মানুষ বিগত 2টি জেনারেশনের অভ্যস্ত, যে স্যামন মাছ একটা জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে যাচ্ছে এবং গ্রিজলি বেয়ার্সরা একের পর এক খপাখপ সেই মাছগুলোকে ধরে নিচ্ছে। তো যাই হোক, মাছের পরিযান হোক বা যে কোনো পরিযান শুধুমাত্র এত বড় পার্সপেক্টিভের নয়, এর কিছু ছোট ওরিয়েন্টেশনও থাকে। ফেরত আসছি আর্টিকেলে। মাইগ্রেশন অর্থাৎ পরিযান করত, অর্থাৎ জলাশয় পরিবর্তন করত, কিন্তু পরিযান বন্ধ হয়ে গিয়েছে। ভেড়িতে মাছ চাষে ছোট মাছের জন্য কোনো পরিসর থাকে না। ছোট মাছ থাকার অনুকূল পরিবেশ হলো জলের শ্যাওলা বা জলঝাঁঝি। বিজয়কালীবাবু জানান, ছোট মাছের অভাবের ফল দেখা যাচ্ছে বাজারে। ন্যাদোস মাছ, পাকাল, সোনা, ট্যাংরা মাছের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ছোট মাছের এই হারিয়ে যাওয়া জলের বাস্তুতন্ত্র ধ্বংস করে দিচ্ছে বলে তাঁর দাবি। খাল বিল ছিল ছোট মাছের অভয়াশ্রম, সেটা কি আর আছে? কি করে ছোট মাছ? মৎস্যবিজ্ঞানী ও খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার মান্না জানান, ছোট মাছ হলো রানী মাছ। ছোট মাছ ও শামুক, ঝিনুক মিলে প্রায় 75% জল পরিষ্কার করে। ছোট মাছ নদীতে বা খাল বিলে থাকার ফলে বড় মাছের খাদ্যের অভাব হয় না। ছোট মাছের কয়েকটি উইড ফিশ বা আমাচ বলা হয়, এরা বাস্তুতন্ত্রের অঙ্গ, মানে অনেকটা আমাদের আগাছার কনসেপ্টের মতো আর কি, উইড ফিশ, যা টিপিক্যালি হয়তো মানুষের খাদ্যদ্রব্য হিসেবে বা পাত পেরে বসার জন্য কোনো রকমভাবে সমাদর পায় না, কিন্তু তার একটা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, যা আমরা অস্বীকার করতে পারি না অবশ্যই। পূর্ব মেদিনীপুরের মৎস্য দপ্তর সূত্রে খবর, 60-70 ধরনের ছোট মাছ হারিয়ে গিয়েছে খালবিল থেকে। নদীতেও মিলছে না এই ছোট মাছ। এর ফলে শুশুকের খাদ্যে সংকট দেখা দিচ্ছে। খিদের কারণে শুশুক দল জেলেদের নৌকায় কাছে চলে আসছে। তার মানে আমরা বলছি গ্যাঞ্জেটিক ডলফিনের কথা, যা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, জাতীয় জলজ প্রাণী। খিদের কারণে শুশুকের দল জেলেদের নৌকার কাছে চলে আসছে। এর ফলে ট্রলারের প্রপেলারের ধাক্কায় মারা যাচ্ছে শুশুক। ছোট মাছ কমে গেলে শুশুক বিপন্ন হবে বলে দাবি মহিষাদল রাজ কলেজের জীববিদ্যার অধ্যাপক শুভময় দাসের। হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনতে কি উদ্যোগ হচ্ছে? রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, মিনমঙ্গল উৎসব শুরু করা হয়েছে রাজ্যে। আমরা বিশেষ করে সল্টলেক সংলগ্ন বড় বড় জলাশয়ে মাছ ছেড়েছি। জলের বাস্তুতন্ত্র রক্ষায় ছোট মাছ রক্ষা করা খুব প্রয়োজনীয়। ছোট মাছ যে পরিবেশের একটি অভিন্ন অঙ্গ, সেটি উপলব্ধি করতে হবে। তবে নদীতে মাছ ধরা নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে প্রজনন ঋতুতে মাছ ধরা আটকাতে কঠোর আইন প্রণয়ন করা দরকার। ছোট মাছ ধ্বংসে সরকারি ভ্রান্ত নীতিও দায়ী বলে পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামলের। তিনি বলেন, পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ মৎস্য নীতি 2023-এ বলা হয়েছে, সরকারি বড় জলাশয়গুলি মাছ চাষের জন্য বিভিন্ন মৎস্য উৎপাদক গোষ্ঠীকে নিলামে দেওয়া হবে। আমাদের আশঙ্কা, এমনিতেই বেশিরভাগ ছোট মাছ হারিয়ে গিয়েছে। মুনাফার দিকে ঝুঁকে যে মাছ চাষ হবে, সেখানে ছোট মাছের ঠাঁই হবে না। মাছ, জল আর ক্ষুদ্র মৎস্যজীবী বাস্তুতন্ত্রের অংশ, সেই শৃঙ্খল ভেঙে দেওয়া হচ্ছে। খুব অ্যালার্মিং কন্ডিশন। শুধু ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালনের মধ্যে দিয়ে এবং তার থিম সবার সামনে তুলে ধরার মধ্যে দিয়ে কোনো রকমের কোনো উন্নতি সাধন হবে না। তাই সবার কাছে অনেক বেশি করে অনুরোধ, আপাত অর্থে আগাছা, আপাত অর্থে জঞ্জাল কোনো বাস্তুতন্ত্র, মানে জঞ্জাল কোনো একটি জায়গা যেখানে জল জমছে, খড়ি গাছ হয়ে বসে আছে, অন্যান্য যে কোনো আগাছার একটি অন্যতম আঁতুড় ঘর, এরকম ধরনের জায়গাকে
ইকোলজিক্যাল সিগনিফিকেন্সের জায়গা থেকে দেখা হোক, তার নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক গুরুত্বকে উপলব্ধি করা হোক এবং সেই সঙ্গে সমৃদ্ধ হতে দেওয়া হোক সেই সমস্ত প্রাণীদেরও যাদের ওয়েভলেন্থের উপর টোটাল ইকোলজিক্যাল কনস্ট্রাকশন দাঁড়িয়ে রয়েছে। কারণ মুনাফার জন্য যে মাছ চাষ হচ্ছে সেই মাছ চাষের সঙ্গে বা তার কনজাম্পশনে, তার যে বাজারিকরণ এবং আমাদের দ্বারা ক্রেতা হিসেবে আত্মীকরণ, তার সঙ্গে কিন্তু ইকোলজিক্যাল ওয়েল্ডারনেস বা এথনিসিটির মাটির টানের সরাসরি কোনো সম্পর্ক নেই। আগামী এরকম কোনো একটি প্রতিবেদন নিয়ে আবারও খুব শীঘ্র আপনাদের সঙ্গে দেখা হবে, যেখানে আমরা প্রকৃতির এবং পরিবেশের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য এবং বার্তা সম্পর্কে নিজেদের ভাবনার আদান প্রদান করতে পারব। নমস্কার।